সম্পূর্ণ ঘটনাটার পিছনে আমাদের হচ্ছে ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারের যে নিশ্চুপ ভূমিকা, আমরা এর কারণে আমরা হচ্ছে স্যারের পদত্যাগ চাচ্ছি। প্রধান উপদেষ্টার নিকট দাবি জানিয়েছি যে আমাদের অতি শীঘ্রই নতুন প্রশাসন নিয়োগ করে আমাদেরকে যাতে আমরা শিক্ষা কার্যক্রমে ফেরত। স্যারের ভূমিকা ছিল সেখানে নিশ্চুপ। স্যারের উচিত ছিল যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্যাম্পাসে ডাকা এবং আমাদের যে অস্থিতিশীল যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছিল সেটা যত তাড়াতাড়ি হোক এটার একটা এটার একটা এন্ড ঘটানো। বাট স্যার এটা করেনি। স্যার বারবার বলেছে যে আমি চেষ্টা করতেছি, কিন্তু কেউই আসেনি। শেষে আমাদের অনেক ভাইরা হচ্ছে আহত হয়েছে খুবই গুরুতরভাবে। তারা হচ্ছে অনেকে আমাদের খুলনা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে এটা কেন হবে? আমরা জাস্ট আমাদের একটাই দাবি ছিল যে কোনো ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করবে না। হ্যাঁ, তার জবাবে আমরা হচ্ছে এটা পেয়েছি। তো এটা কেন হবে? স্যারের ভূমিকা কেন এখানে নিশ্চুপ? স্যার এখনো বলছে যে স্যার নাকি চেষ্টা করেছে। তো যেখানে আমাদের ক্যাম্পাস থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে সেনাবাহিনীর ক্যাম্প, সেখান থেকে কিভাবে 4 ঘন্টা লাগবে সেনাবাহিনীকে আসতে? আমাদের প্রশ্ন এটাই। আমাদের অনেক টিচার আহত হয়েছে। আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে ইলিয়াস স্যার আহত হয়েছে। তো আমাদের এই সম্পূর্ণ ঘটনাটার পিছনে আমাদের হচ্ছে ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারের যে নিশ্চুপ ভূমিকা, আমরা এর কারণে আমরা হচ্ছে স্যারের পদত্যাগ চাচ্ছি। স্যারের যেখানে হচ্ছে ক্ষমতা ছিল যে 1 ঘন্টার মধ্যে সবকিছু হচ্ছে একদম ঠিক করে দেওয়ার, স্যার কেন হচ্ছে এরকম কোনো পদক্ষেপ নেয়নি? তো এই কারণেই হচ্ছে আমাদের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন শান্তিপূর্ণভাবে পদত্যাগ করে আমরা তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে চাই। কুয়েটের হলে ঢুকে আমাদেরকে কোপানো হয়েছে এবং আমাদের উপর গুলি ছোড়া হয়েছে। আমরা ভিডিও ফুটেজ সব সংগ্রহ করেছি। আমরা হচ্ছে আমাদের প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে শুরুতে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। ক্যান্টনমেন্ট আমাদের থেকে মাত্র 10 মিনিটের দূরে ছিল, কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করার 4 ঘন্টা পর আর্মি এসেছিল এবং ক্যাম্পাসের বাইরে ছিল। তো এই 4 ঘন্টার মধ্যে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদের 160 জনের অধিক ছাত্রকে আহত করেছেন, কুপিয়ে গুলি ছুড়ে নানাভাবে আহত করেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তাদের কাছে এর পরিপ্রেক্ষিতে 6 দফা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলো তারা পূরণে ব্যর্থ হয়েছেন এবং ক্যাম্পাসে বাইরে এখনও নিরাপত্তা নিশ্চিত ছিল না এবং চিহ্নিত যেসব সন্ত্রাসী তারা কেউই গ্রেপ্তার হয় নাই। তো আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেহেতু 6 দফা দাবি পূরণ হয় নাই এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত ছিল না, এই জন্য আমরা হচ্ছে আমাদের প্রশাসনকে বর্জন করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছিলাম যে আমাদের হচ্ছে নতুন প্রশাসন দেওয়ার এবং যেসব চিহ্নিত সন্ত্রাসী রয়েছে ওদেরকে গ্রেফতার করার। তো আমরা কয়েকদিন আগে স্মারকলিপি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি এবং আজকে আমরা যেহেতু ক্যাম্পাস আমাদের নিরাপদ না, আমরা সকলে মিলে ক্যাম্পাস থেকে হচ্ছে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে আমরা ঢাকায় এসেছি যাতে প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো শুনেন। আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছেন। স্মারকলিপি হস্তান্তর করে তারা যখন ফিরে আসবে আমরা প্রেস ব্রিফিং করব এবং প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে